পারবো না স্যার, আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিব কেমনে স্যার? আপনি তো বুদ্ধিমান উকিল, আমি তো বানবেলার সাধারণ পোলাপান স্যার। সাধারণ পোলাপান হলে পরে আপনার বেশি লস হবে না নে। আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারেন জি তাহলে আপনি দিবেন আমাকে 100 টাকা, জি বুঝতে পারছেন? জি আর আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে না পারি জি। তাহলে আপনি পাবেন 5000 টাকা, বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। আচ্ছা উকিল সাহেব, আপনি এই আমার নিয়ে যশোর থেকে ব্রাহ্মণবাড়ি এসেছেন কিসের জন্য একটু বলেন দিনি। আরে বোকা সোদা, শুনেছি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নাকি অনেক ঝগড়া করে, বুঝতে পেরেছি? আমার মনে হচ্ছে এখানে মনে করে যে এরা ঝগড়া তো করেই, তারপরে এরা এক ধরনের ব্যাককল না হলে পরে কি ঝগড়া করে, তুই কথা বুঝতে পেরেছিস? এই জন্য আমরা মনে করি যে মানে আরতি এখানে আইসিসি একটা কামের জন্য। তুই আমরা যখন মানে আসবো হাঁটতে থাকবো তখন যে একটা বোকা মানুষ পাই গেলে তুই ভিডিও করবি, আমার চ্যানেলে নিয়ে সাইরে দেবো, আমি ভাইরাল হয়ে যাবো, তখন আর আমার উকিলগিরি করা লাগবে না, কথা বুঝতে পারিস না? নাইস নাইস নাইস, চলেন দিন। তোর ব্রাহ্মণবাড়ির মানুষের ব্যবহার খুব বেশি একটা ভালো না, এর ব্যবহার খুব খারাপ। এইটা মনে কর যে তুই আমি যখন একটা খারাপ লোক সামনে পড়বি জি তুই ঠাস করে ক্যামেরাটা বাইর করে তুই ভিডিও করে ফেলবি। আমি যে মনে করি যে ভালো মানুষ, সবাইকে বুঝতে হবে। সারা পৃথিবী মানুষ আমার চ্যানেলে দেখবে আমি ভালো মানুষ, আর ব্রাহ্মণবাড়ি যে খারাপ এটা প্রমাণ করে ছেড়ে দেবো, বুঝতে ঠিক পারছিস? আছে ঠিক আছে ভাইরাল হয়ে যাবো, বুঝতে ঠিক পারছিস? আছে। এই সিঙ্গিরা ভাই। এ ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি। আচ্ছা আমরা চাচ্ছি আপনার এই যে ব্রাহ্মণবাড়ি আমরা তো সব জায়গা চিনি না, তো এই জন্য আমরা ব্রাহ্মণবাড়ির মেইন পয়েন্ট কোনটা মানে আমরা চলে যাবো আর কি ওইখানে। ও বুঝতেছেন না, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে মেইন পয়েন্ট, আসেন আপনি উঠেন। আচ্ছা আচ্ছা, ওই বিশ্ব রোড মেইন পয়েন্ট, জি জি তাহলে আপনি আমাদের বিশ্ব রোড নিয়ে চলেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। হচ্ছে ব্রাহ্মণবাড়ি বিশুরে মেন, এখানে গিয়ে আমাদের কাজ করি। এই ড্রাইভার সাহেব থামেন থামেন, জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছে, আমরা এখানে নামিয়ে পড়বো। তাহলে নাম নাম জি না মানে জানি। স্যার জায়গা মতো এসে পড়ছেন, 1 মিনিট হাঁটলেই আপনি বিশ্ব রোড। আচ্ছা তাহলে একটু হাঁটলি পরে বিশ্ব রোড চলে যাবেন, হ্যাঁ? ঠিক আছে, আমার ভাড়া দিয়ে দেন আপনি। আচ্ছা তালি পরে ভাই আপনার ভাড়া কত হয়েছে? আমার গাড়ি ভাড়া 100 টাকা। কি আপনি এটুকু জায়গা আসিছি 100 টাকা হয়ে গেছে? আপনি জিজ্ঞেস করেন 100 টাকা ভাড়া। লেখত মনে হচ্ছে এখানে কাম হইবি না, তুই ক্যামেরাটা শুরু করে দিলি, শুরু করে দে। ঠিক আছে উকিল সাহেব। আপনি কিন্তু একটা ভুল করতেছেন, কারণ হচ্ছে কি আমাদের যশোর জেলায় এটুকু জায়গা আসলে পরে 30 টাকা ভাড়া, আপনি কিসের জন্য 100 টাকা চাচ্ছেন? স্যার আপনি জিজ্ঞেস করে দেখেন, এখানে 100 টাকা ভাড়া আছে, তাই আপনাকে ভাড়া চাইছি আমি। এটুকু জায়গা কোনোভাবে 100 টাকা হতে পারে না, আপনার ভাড়া হচ্ছে 30 টাকা, 30 টাকা নিলে নেন, না নিলে আপনি চলে যান। স্যার আপনি হচ্ছেন মেহমান মানুষ, বিদেশি মানুষ, মেহমান আপনি, আমাদের মেহমান। আপনি ভাড়া দিলেও আমি নেবো, না দিলেও আমি যাবো গা, চলে। আরে আপনাকে 100 টাকা ভাড়া কোনোভাবেই দেওয়া যাবে না। স্যার আপনি শিখতেন না, আমি দরে বললে ভাড়া আমি নিতামই না, আমি জায়গা। আর লেখত কাম হয়েছে? উকিল সাহেব ভিডিওটা দেখে মনে হচ্ছে ভিডিও কাটতে হবে। কি জন্য এবারে এত কষ্ট করে ভিডিও বানাইছি, তুই কাটে ফেলবি কি জন্য? এটা বেটা চ্যানেলে ছাড়লি পরে আমরা ভাইরাল হয়ে যাবে না? উকিল সাহেব ব্রাহ্মণবাড়ির মানুষ তো উনি তো ভালো ব্যবহার করেছে আপনার সাথে, আপনাকে আপনি এমন ব্যবহার করেছেন মনে হচ্ছে উনি ভালো আপনি খারাপ। কি করছিস? তাহলে এক কাম কর, তাড়াতাড়ি ভিডিও কাটে ফেল, তাড়াতাড়ি কাটে ফেল। ঠিক আছে কেটে ফেলেছি। ভালো করেছিস। আচ্ছা তাহলে আমরা পরে দেখি সামনে যাই, কোন একটা ব্যাক কল পাওয়া যায় কিনা দেখি। চলেন উকিল সাহেব। চল তালি পরে চল চল। লেখো জি উকিল সাহেব। সামনে একটা লোক দেখা যাচ্ছে, তারে কিছু কষ্ট করবো। আপনি করেন যে। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। হ্যালো ভাই আপনাকে আসসালাম। ও ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সাথে দুটা কথা বলা যাবে? আপনার কি সময় আছে? আমি আপনার ওই যশোরের বুদ্ধিমান উকিল, আচ্ছা ব্রাহ্মণবাড়া আইসেছি, মানে কিছু কথাবার্তা লোকজন জিজ্ঞাসার জন্য, তা আপনাকে কিছু কথা বলতে পারবো? একটু শুনেন যে আমাদের যশোরের পুরা যশোরের বুদ্ধিমান উকিল উনি। তা বুদ্ধিমান উকিল আর আমরা বনবার মানুষকে বিক্কল না গীতা বুদ্ধিমান উকিল। আচ্ছা দেখি কিতা কর। আচ্ছা কই নামে কিতা কইবেন? উকিল সাহেব বললেন যে করছি কি মানে আমরা দুটা কথা বললে আপনার কোনো সমস্যা নেই তো? না কোনো সমস্যা নেই, কই নামে কিতা কইবেন? আচ্ছা আপনি কি কি করেন, কি কাজ করেন, আপনার পেশা কি? আমি ব্যবসা করি। ব্যবসা করেন? জি আমি ব্যবসা করি। আচ্ছা ব্যবসা করেন, আপনি কিসের ব্যবসা করেন? আমি কিসের ব্যবসা করি বলতে, আগে আসলে নিচের ব্যবসা আর এখন হলো উপরের ব্যবসা। এটা কিরাম কথা করছেন আপনি? জি 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 উকিল সাহেব ব্রাহ্মণবাড়ির মানুষ বলতাম খারাপ, এখন দিল উচ্চা। এটা কিরাম কথা করছেন আপনি? উকিল আর আগে কথা বুঝেন না, বুঝালন না।
তা এটা কোনো কথা হলো? আপনি করছেন, আগে করতেন তলের ব্যবসা, এখন করেন উপরের ব্যবসা, এটা কোন ধরনের কথা বলেন বুঝতে পারছেন? আগে তো কথাটা বুঝবেন তো। আচ্ছা আপনি বুঝাই বলেন তিনি। আগে আছে না, আগে আমি জুতার ব্যবসা করতাম, আচ্ছা আগে জুতার ব্যবসা করতাম, আর এখন আছে না, এখন আমি টুপির ব্যবসা করি। বুঝছেন হিসাবটা? বুঝতে পেরেছি ভাই, ভুল আমাদেরই হয়েছে। মানে আপনি করছেন ওই আগে করতেন জুতার ব্যবসা মানে তলের ব্যবসা, জি। আর এখন করেন টুপির ব্যবসা মানে উপরের ব্যবসা। উপরের ব্যবসা। ওরে আপনার আপনার তো কথা না বুঝে আমি ফাল মারেন না। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনার তো চমৎকার বুদ্ধি। আর কিছু জিজ্ঞাবেন আমারে? না ভাই, আপনাকে কথা বলে আপনার কাছে খুব ভালো লাগলো। ওকে, ভালো থাকবেন, তাহলে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে ভাই, ঠিক আছে, দোয়া করেন আমাদের। আপনারা ভালো থাকেন। এলা কি করে? ওটা আপনি বুঝবেন না, ওটা বুঝতে পারবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাইড দেন। হ্যাঁ কি জানো কোথায় আসিলে? আচ্ছা লিয়াকত, ভিডিওটা সুন্দরভাবে করেছিস তো? উকিল সাহেব মনে হচ্ছে ভিডিওটা আবারও কাটতে হবে। কি জন্য বারবার কাটতে হবে, কি জন্য? উকিল সাহেব আপনি বুদ্ধিমান উকিল হলে কি হবে, মনে হচ্ছে আপনার থেকে ব্রাহ্মণবাড়িয়ার লোকটার বুদ্ধি বেশি। উনি যেগুলো কথা বলিল না, ওগুলো সবগুলোই রাইট। কি ভিডিওটা রাখবো না কাটবো? তাহলে তুই এক কাম করে জিজ্ঞাসার কি জন্য, কি দরকার আছে কি? তুই তাড়াতাড়ি কাট বেটা, তাড়াতাড়ি কাটে কাটে। কেটে ফেলেছি উকিল সাহেব। তাহলে আমরা এখন সামনে যাই, একটা বেককল মক্কেল ধরতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে উকিল যাতে সাহেব, চলেন। কিছু বুঝে না এরকম একটা লোক ধরি, বুঝতে পেরেছিস? ঠিক আছে উকিল সাহেব। লিয়াকত, জি উকিল সাহেব। ওইখানে একটা লোক দেখা যাচ্ছে, মনে হচ্ছে খুব বোকাচোদা। জি। ওকে বললে অনেক কথা পাওয়া যাবে না। কাম হবে না। ভাই ভাই ভালো আছেন ভাই? উনি কি চিনেছেন? না। আমাদের যশোরের বুদ্ধিমান উকিল আপনার সাথে কিছু কথা বলবি নি। ও বুদ্ধিমান কি আপনার সাথে দুইটা কথা বলা যাবে না? কথা? আচ্ছা ঠিক আছে স্যার, কোন তিলে? আচ্ছা, আমরা আমরা আইসিসি আপনার যশোর থেকে, কথা বুঝতে পেরেছেন? জি। এখন আপনাকে একটা প্রশ্ন করব, ঠিক আছে? উকিল সাহেব একটা কথা বলি, উনি মনে হচ্ছে সরল সোজা, কাম হবে না। আগের দুইটা ভিডিও ডিলিট করা লাগছে, এখন মনে হয় ডিলিট করা লাগবে না। ঠিক আছে। কথা বলেন, আমি ভিডিও করি। ভিডিও কর। আচ্ছা বলতেছি কি, আমি যশোর থেকে এসেছি, কথা বুঝতে পেরেছেন? জি এখন আপনি তো অরিজিনাল ব্রাহ্মণবাড়িয়ার নাকি? জি, আমরা বানবেরের ফুলাফান অরিজিনাল। অরিজিনাল পোলা। জি জি। আচ্ছা আমি একটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে। পারবো না স্যার, আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিব কেমনে স্যার? আপনি তো বুদ্ধিমান উকিল, আমি তো বানবেরের সাধারণ ফুলাফান স্যার। সাধারণ পোলাপান হলে পরে আপনার বেশি লস হবে না নে। আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারেন জি তাহলে আপনি দিবেন আমাকে 100 টাকা, জি। বুঝতে পেরেছেন? জি আর আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে না পারি জি। তাহলে আপনি পাবেন 5000 টাকা, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, ঠিক আছে, তাইলে আপনি আমার প্রশ্ন করেন। আচ্ছা তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ এই মাটি থেকে জি। আকাশের দূরত্ব কতটুকু এটা আপনি বলতে পারবেন? মাটি থেকে আকাশের দূরত্ব বলতে পারবো না উকিল সাহেব, বলতে পারবো না। আপনারা আগেই কইছিলাম। এলোন 100 টাকা, আচ্ছা ঠিক আছে, বলতে পারলাম না। এখন আপনি প্রশ্ন করেন, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। উকিল সাহেব বলছিলাম না কাজ হবে, কাজ হচ্ছে তো। তাহলে তুই ভিডিও কর, কথা কস না। ঠিক আছে। ফিস করে কি বলেন? ওটা আপনি বুঝবি না, আপনি আপনি প্রশ্ন করেন। প্রশ্ন করি। আচ্ছা উকিল সাহেব, মনে করেন 11 টেং দিয়া পাহাড়ের উপরে উঠে, আচ্ছা আর 1 টেং দিয়া পাহাড় থেকে নামে, এটা কি কোন তো? এটা আপনি কিরাম কথা করছেন? 11 ঠ্যাং দিয়ে পাহাড়ে উঠে যায় হ্যাঁ, আর 1 ঠ্যাং দিয়ে নাইমে যায় পাহাড় থেকে, নাই বাজাই, এটা কিরাম কথা করছেন? মনে হয় পারে না, এটা তো এই তো কোনো সময় পারে আমাদের না। জন্মও শুনি নাই, বাপ দাদার জন্মও শুনি নাই। পারে না, উকিল পারে না। সাহেব বাপ দাদা যেমন মতো করে দেন, বলে আরো ইজ্জত যাবি যে। টাকাটা দিয়ে দেন, মান ইজ্জত থাকতে। পারে এটা না, কিরাম কথা করছেন আপনি? এটা তো আমি জীবনে শুনি নাই। এখন তো পারে না, আপনাকে পারে টাকা না। দিতেই হবে, সমস্যা নাই। আপনি যখন আমারে ওয়াদা দিছি, আপনাকে তো 5000 টাকা দিতেই হবে, জি, জি। সমস্যা নাই। আপনি 5000 টাকা নিয়ে যান, এই ধরেন এখানে 5000 টাকা আছে, পাইছেন? পেয়েছি, জায়গা ঠিক আছে। জায়গা। এখন না আপনি যাবেন কি জন্য? আপনি একটা একটা প্রশ্ন আপনি তো করেছেন, এখন আপনি হ্যাঁ। আমারে বুঝাই যান। আপনি এই যে বলেছেন যে এই 11 ঠেঙ্গে উঠে যায় আর জি। 1 ঠেঙ্গে নামে যায়, এটা আপনি আমার ভাঙ্গায় যান। ও, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনি। মানে 11 টেঙ্গা উঠা যায় আর 1 টেঙ্গে নাইমা যায়, এই জিনিসটা কি আমাকে বুঝাই যান আপনি? এই প্রশ্নের উত্তর আমি জানি না। এই লোন 100 টাকা, আমি গেলাম। এটা কিরম কথা করছেন? কিরম হচ্ছে? উকিল সাহেব মনে হচ্ছে আপনার বুদ্ধি থেকে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের বুদ্ধি বেশি। এখানে আর থাকা যাবে না যে, চলেন আমরা যশোর চলে যাই। মনে করছিলাম আগে দুইটা ভিডিও কেটে ফেলেছি, এখন এটা রাখবো, কিন্তু ভেবে দেখলাম এখনের যে আলোচনা, ওই লোকটা 200 টাকা দিয়ে গেছে, আপনার 5000 টাকা নিয়ে গেছে। ভিডিওটা কি রাখবো না কাটবো?
ব্যাক কল তাড়াতাড়ি কাইটে ফেল, এখানে আর থাকা যাবি না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ওই দেখিস না ভাড়া না নিয়ে চলে গেছে, এরা আসলে অনেক ভালো মানুষ এবং এরা বুদ্ধিমানও। আমাদের আর থাকা যাবে না, গাট্টি কুট্টা গোছ করে চল আমরা যশোর চলে যাই। চল, চলেন চল, চলে চল, যাই, চল, আপনার চলে যাই। বুদ্ধিজীবীর বুদ্ধি নেই, ওদের বুদ্ধি করে চল চলে যাই, আমরা এখানে আর থাকবো না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক চালাক, বুঝতে পারছিস? মনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আইসে পুরা তাহলে বাস খাই গেলাম। আপনি বুদ্ধিজীবীর বুদ্ধি